হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি পুবালি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আমার ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো এতক্ষণে ধরেই ফেলেছো আমার যে এক্সাইটিং লেভেলটা এইখানে কেন। তো ঠিক তাই আজকে আমার একটা ট্যুর শুরু হচ্ছে, আমাদের একটা ট্যুর শুরু হচ্ছে। তো সেই ট্যুরের ভাগিদার তোমরাও হবে। তো এখন আমি রেডি হয়ে গেছি আর বাজছে এখন 5:05। তো এখনও ফুল রেডি হয়নি, 5:30টার মধ্যে আমাদের টোটো আসবে আর আমরা টোটোতে করে ফার্স্ট এখানে ট্রেন ধরবো ময়ূরাক্ষী। এত কথা এখনই সকাল সকাল বলছি না, তোমরা গোটা ব্লগটাই আমার সাথে থাকবে, সো স্টে টিউন। তো আমি রেডি হয়ে নিয়েছি আর এখনও বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে, একটুও পরিষ্কার হয়নি। তো আমরা আজকে যাচ্ছি দীঘা। 1 বছর আগে আমরা সামার ভ্যাকেশনে দীঘা গেছিলাম, কিন্তু সেগুলো সেই ব্লগও আমার করা হয়নি আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করা হয়নি। তাই ভাবলাম যে চলো আর অন্য কোথাও বেড়াতে না গিয়ে আবার দীঘায় বেড়াতে যাই এবং সেই সমস্ত ব্যাপারগুলো রিক্রিয়েট করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্যই আবার আমার দীঘা যাওয়া, শুধুমাত্র তোমাদের জন্য। এই পুরো জার্নিটাই তোমরা আমার সাথে থাকবে। তো এখন আমরা বেরোবো আর আমি রেডি হয়ে গেছি আর নিচেও মা বাবারা সবাই রেডি হয়ে গেছে। তো চলো একেবারে সোজা নিচে গিয়ে কথা হচ্ছে। তো দেখো বাইরেটা এখনো পরিষ্কার হয়নি, স্ট্রিট লাইট জ্বলছে দেখে বুঝতেই পারছো। তো আমরা এখন স্টেশন পৌঁছে গেছি, ট্রেন আজকে 15 মিনিট মতো লেট আছে। তো এখন আমরা ফুট ব্রিজে করে যাচ্ছি। তো চলো একেবারে ট্রেনে উঠে কথা হবে। ট্রেন 1 ঘন্টা লেট ছিল। আমাদের কোচ নাম্বার ছিল D1 আর সিট নাম্বার ছিল 77 আর 78। তো মা বাবা এসেছিল স্টেশনে আমাদের সাথে দেখা করতে আর নিয়ে এসেছিল আমাদের জন্য অনেক কিছু খাবার দাবার। তারপর তো ট্রেনে উঠে আমার সব থেকে প্রথম পছন্দের কাজ হলো কানে হেডফোন গুঁজিয়ে গান শোনা। তারপর তো ট্রেনে উঠে টুকটাক খাবার খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করার মজাটাই ছিল আলাদা। অন্ডালের কচুরি খুবই ফেমাস, তোমরা তো অনেকেই জানো, এবং আমার খুব পছন্দের, এবং বাবা মারা যেসব খাবারগুলো কিনে দিয়েছিল সেগুলোও টুকটাক খাচ্ছিলাম। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ মুখ চোখের কি অবস্থা। খুব খিদে পেয়েছিল তাই ফার্স্টে গিয়ে ফুড প্লাজাতে খেয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন। তো আমরা এখন স্টেশনে বসে আছি, এটা হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন আজকে কতক্ষণ লেট? 3 ঘন্টা ট্রেন লেট হচ্ছে। মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস। আচ্ছা, এটা গীতাঞ্জলি এক্সপ্রেস। যাই হোক, 3 ঘন্টা ট্রেন লেট আছে, বোর হয়ে যাব, কিছু তো করার নেই, তাই বসেই থাকতে হবে এখন। এই যে সব ক্লান্ত। তো যেটা বলছিলাম, বসে আছি তাই ভাবলাম বসে বসে একটু তোমাদের সাথেই কথা বলি, তাছাড়া কী বা করা যায়। আগের বছর আমরা সামার ভ্যাকেশনে দীঘা গেছিলাম, সেটা তোমাদেরকে বললাম। তো সেইখানে আমাদের একটু ফ্যামিলি মেম্বার্সের শরীর খারাপ থাকার জন্য আমাদের মন মেজাজ সেরকম ছিল না, আমি সেরকম এনজয় করতে পারিনি। ফেসবুকে কোনো ফটো দিইনি, আমার যারা ফ্রেন্ডস আছে তারা জানো আমি ব্লগ করিনি। তাই জন্য আমি সুনন্দকে বললাম যে চলো এবারেও আমরা দীঘা প্ল্যান করি আর দীঘাতে গিয়ে এবারে ব্লগ করব, আমার সমস্ত ফ্রেন্ডসদের সাথে সেগুলো শেয়ার করব ব্লগের মাধ্যমে, তোমরা সেটা দেখবে। তো আমরা এই দীঘা যাওয়ার ট্রেন, ফেরার ট্রেন, হোটেল রুম সবটা এক রেখেছি, যে জন্য আমি সকালেই বললাম রিক্রিয়েট করতে চলেছি কথাটা। তো সমস্ত এক রেখেছি যাতে আমরা আগের বার কোথায় কী কী করেছি সেগুলো সব তোমাদেরকে দেখাতে পারি অন্তত। তো সেটাই তোমাদেরকে বলার ছিল। এখনও আমরা স্টেশনে বসে আছি, মানে ট্রেন 4 ঘন্টা লেট, আরও 5 ঘন্টাও লেট হতে পারে, বলা যায় না। এখন বাজছে 5:37 এবং অবশেষে কান্ডুলিপ্ত এক্সপ্রেস ঢুকছে, যেটা কান্ডুলি এক্সপ্রেস হয়ে বেরোবে। আর আমাদের কোচ নাম্বার ছিল D1 আর সিট নাম্বার ছিল 39 and 40। তো
তো অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন। তো আমরা হোটেলে চলে এসেছি, সুনন্দ কাউন্টারে কথা বলছে এখন। আর আমি হোটেলের ফ্রন্টের ভিডিও বা ভেতরের ভিডিও সবই তোমাদেরকে পরে দেখাবো। তো চলে এসেছি অ্যাট লাস্ট হোটেল রুমে। মানে এতটা জার্নি হয়ে গেছে আজকে যে কি বলবো তোমাদেরকে। 5টায় যেখানে ঢোকার কথা সেখানে আমরা রাত্রি 10টার সময় আমরা হোটেল ঢুকেছি। 5 ঘন্টা ট্রেন লেট। মানে এতটা খারাপ অবস্থা, প্রত্যেকটা প্যাসেঞ্জারদের প্রচণ্ড খারাপ অবস্থা। এগুলো উচিত না। অনেক বয়স্ক মানুষ, অনেক ছোট ছোট বাচ্চা ছিল, তারাও ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছে। আমরাই এত টায়ার্ড হয়ে পড়েছে, ওরা তো হবেই। তো যাই হোক, হোটেল রুমে চলে এসেছি। কিছুক্ষণ পরই আমাদের ডিনার চলে আসবে। আমরা ট্রেনে থাকতে আমরা যে হোটেলে আছি তার নাম হচ্ছে হোটেল মানিশ প্যালেস। হোটেলের বিহেভিয়ার, হোটেলের লোকদের বিহেভিয়ার খুব 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 সুন্দর। আমরা আগের বার যখন এসেছিলাম তখনই আমাদের প্রচণ্ড ভালো লেগেছিলো এনাদের ব্যবহার, তাই জন্য আমরা এখানে সেকেন্ড টাইম এসেছি। আমি হোটেলের লিঙ্ক ফিঙ্ক দিয়ে রাখবো, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা আসতে পারো। ওরা আমাদেরকে ট্রেনে থাকতে ফোন করেছিল যে আপনাদের আসার টাইম ক্রস করে গেছে, আপনারা কোথায়। ওনাদের ডিনার, আমাদের যে ডিনার আমরা খাবো তার অর্ডার ওরা সব নিয়ে নিয়েছিল আমরা ট্রেনে থাকতে। তো ওরা খুব রেসপন্সিবল। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ডিনার করে ঘুমিয়ে পড়বো, এতটাই ক্লান্ত হয়ে গেছি। তো চলো ডিনারের সময় দেখা হচ্ছে। তো আজকে আমাদের মেনুতে আছে রুটি, আর এটা হচ্ছে চিকেন ভর্তা। ও মাটিতে বসেছে, আমার ঠান্ডা লাগছে তাই বসিয়ে দিই। তো টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন লাগছে। যখন সবটাই শেয়ার করছি তখন এটা নয় কেন। ভালো। তো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। কালকের দিনে সেকেন্ড ডের ব্লগ সেকেন্ড ডেতেই শ্যুট করব এবং আলাদাভাবে সেপারেটলি ওটা দেব। আজকে এইটুকুই। ভীষণ রকম ক্লান্ত, তাই তোমাদেরকে এখনও এই রুমটা বা হোটেলটা কিছুই সেরকমভাবে দেখানো হলো না, সেগুলো সব তোমাদেরকে কালকে দেখাবো। তো টাটা, গুড নাইট।